ওকে, আমরা এই এলইডিপির কোর্সে বেশ কিছু কাজ শিখব। তাদের ভিতরে হচ্ছে আমাদের এই কোর্সটার নেম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে গেলে শিখতে হলে কী কী ল্যাঙ্গুয়েজের উপরে বেসিক ধারণা আপনাকে থাকতে হবে এবং কী কী ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে শিখতে হবে এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে সিএসএস, ক্যাচক্যাট, স্টাইল শিট, তারপরে শিখতে হবে আপনাকে জাভাস্ক্রিপ্ট, জেকুরি, তারপর আছে আপনার পিএইচপি। এই কয়েকটি ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। এখন এই কয়েকটি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে মোটামুটি ভালো একটি এক্সপিরিয়েন্স লাগবে। এবং এটা হচ্ছে এমন একটি কোর্স অন্যান্য কোর্সের তুলনায়, সাপোজ ধরুন আপনার ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, এদের চেয়ে এই কোর্সটা একটু জটিল, মানে একটু লং লাস্টিং, মানে একটু সময় বেশি লাগে। গ্রাফিক্স ডিজাইনে খুব সহজেই সাকসেস হওয়া যায়, এবং আরেকটা যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, সেখানেও খুব সহজেই সাকসেস হওয়া যায়, খুব তাড়াতাড়ি হওয়া যায়। কিন্তু এই গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের চেয়ে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে একটু সময় লাগে। তবে এটা এমন কোনো কঠিন কাজ নয় যে আপনারা পারবেন না, এটা সবাই পারবেন। যারা মোটামুটি একটু যারা কম্পিউটার সম্পর্কে ধারণা আছেন তারা সবাই এটা করতে পারবেন। বাট আপনাদের ধৈর্য এবং পরিশ্রমটা একটু বেশি দিতে হবে। ইভেন এটার আর্নিংটাও বেশি। একটা গ্রাফিক্স ডিজাইনের একটা লোগো ডিজাইন করলে আপনাকে খুব বেশি হলে $20, $30, $25 দিবে, বা আপনাকে সর্বোচ্চ $50, $60 দিবে। কিন্তু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখলে আপনি একটি প্রজেক্ট পাবেন $2000, $3000, $4000 একটি প্রজেক্ট। সর্বনিম্ন আপনার কাজ থাকবে, নর্মালি তো শুরু হয় $5 থেকে, কিন্তু আপনার গতানুগতিক আর্ন থাকবে প্রত্যেক মাসে $2000 থেকে $2500, মিনিমাম $1000 আপনি পার মান্থ আর্ন করবেন যদি আপনি সবগুলো ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি শিখতে পারেন। স্যার আপনি তো স্যার 5টা ল্যাঙ্গুয়েজের কথা বললেন স্যার, এগুলো কি 2 মাসে স্যার শেখা পসিবল স্যার? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, জেকুরি এন্ড ওয়ার্ডপ্রেস। ইভেন আমাদের সবচেয়ে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মার্কেট প্লেস থেকে আর্ন করা, এবং যেটা খুব সহজে যে পন্থায় গেলে আমরা সবার আগে আর্ন করতে পারবো, আমরা সেই পন্থায় যাব। স্যার এজাক্স সম্পর্কে শিখাবেন না? জি, এজাক্স ওগুলো শেখানো হবে না এখানে। এজাক্স আমাদের কোর্স মডিউলে নেই। এখানে শেখানো হবে আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, জেকুরি এন্ড ওয়ার্ডপ্রেস। এটি হচ্ছে মেইন। বুটস্ট্র্যাপ শেখানো হবে, জাভাস্ক্রিপ্ট, জেকুরি, বুটস্ট্র্যাপ, HTML, CSS অ্যান্ড পিএইচপি বেসিক, মানে সরাসরি শেখানো হবে, আর কিচ্ছু না। কারণ এই 50 দিনে শুধুমাত্র যদি আপনাকে HTML শেখাই, আপনি এই 50 দিন সময় শেষ হয়ে যাবে, HTML শেখানো শেষ হবে না। আমি যদি শুধুমাত্র CSS শেখাই, 50 দিন শেষ হয়ে যাবে, CSS শেষ হবে না। মূল বিষয়টা হচ্ছে যে আমরা কেউ এখানে পিএইচডি করতে আসিনি। আমরা এখানে আসছি কাজ করব, কাজ শিখব, আর্ন করব, টাকা ইনকাম করব। টাকা ইনকাম করার জন্য আমাকে যে পন্থায় যেতে হবে আমি সেই পন্থায় যাব। আমাকে যদি ল্যাঙ্গুয়েজের HTML এর 10% শিখে যদি আমি আর্ন করতে পারি, CSS এর 15% শিখে যদি আমি আর্ন করতে পারি, তাহলে তো আমার HTML, CSS এ পিএইচডি করার দরকার নেই, নাকি আছে? আপনি চাইলে এখানে HTML এ পিএইচডি করতে পারবেন, CSS এ পিএইচডি করতে পারবেন, বাট আমার এখানে পিএইচডির দরকার নেই। আমি কতটুকু শিখবো? যতটুকু শিখলে আমি মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবো, আমার ততটুকু শিখতে হবে, আমি ততটুকু শিখবো। এবং আমরা এমন একটা পর্যায়ে যাব, মার্কেট প্লেসে আমরা 25 দিন ক্লাস করার পর আমাদের প্রত্যেকের মার্কেট প্লেসে একটা করে অ্যাকাউন্ট থাকবে। তারপর আমরা অ্যাকাউন্ট রিলেটেড অনেক আলোচনা, অনেক ক্লাসই আছে, অনেক জটিলতা। অ্যাকাউন্ট যারা কাজ করেন এখন বর্তমানে ফাইবার, ফ্রিল্যান্সার.com-এ কাজ করেন, তারা হয়তো জানেন যে মার্কেট প্লেসে কাজ করার কিছু নিয়ম থাকে, এগুলো জানতে হয়, বিট করতে হয় ক্লায়েন্টের সাথে, অনেক ব্যাপার স্যাপার থাকে। এগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখে ফেলবো। তো এই জন্য আমরা 25 ক্লাসের মধ্যে আমরা ফাইবার অ্যাকাউন্ট করে নিব, মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে নিব। তার আগে আমরা আমাদের স্কিল ডেভেলপ করে নিব, যেন আমরা মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে। স্যার মার্কেট প্লেসে স্যার ক্লায়েন্টদের সাথে স্যার নেগোসিয়েশন করতে হলে স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্যার এফিসিয়েন্সি দরকার স্যার। জি স্যার। এজন্য স্যার আমার মনে হয় স্যার যে আমাদের স্যার ফেলো ক্লাসমেট গুলো আছে তাদের এই বিষয়ে স্যার একটু জোর দেওয়া দরকার। যেরকম বিভিন্ন ধরনের নিউজ পেপার বা ইংলিশ জার্নাল আছে, বিবিসি জার্নাল আছে, ওই জায়গায় স্যার খোঁজ করতে পারে ইংলিশে। সেই সাথে আমি আপনাদের কিছু ট্রিক্স দিব, আপনাদের কিছু শিট আমি দিব, পিডিএফ শিট আমার কাছে আছে, একদম সিম্পল। আপনি মোটামুটি একটা ইংলিশের সম্পর্কে একটি ভালো ধারণা, মানে মোটামুটি আপনি একটি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন, এরকম একটি সোর্স আমি আপনাদেরকে দিব।
জি স্যার। এবং আমরা বেশিরভাগ সময় চেষ্টা করব একে অপরের সাথে ইংলিশে কথা বলতে, এবং আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে আমরা বেশিরভাগ সময় ইংলিশে কথা বলবো। ওকে স্যার। ঠিক আছে, তাতে করে ঠিক আছে আমাদের কি মানে আমাদের সমস্যা ইংলিশের যে হলো স্যার জটিলতা এটা সাইটিং একটু হলেও ক্লিয়ার হবে, ইংরেজির ইংলিশে কথা ভয়ভীতি দূর বলতে করতে হবে আমাদের, বুঝছেন? ইংরেজির যে ভয়ভীতি এটা আমাদের কাছ থেকে ঝেড়ে ফেলতে হবে। জি স্যার। জি স্যার। আমরা এখন যেটা আমরা কোর্স মডিউলের শুরুতে আমরা শিখবো এইচটিএমএল। এইচটিএমএল এর বেসিক কিছু জিনিস শিখবো যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেসে গিয়ে লাগবে। আমরা মূলত আমাদের এই কোর্সটা মূলত বেসিস নির্ভর করবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে। ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায় এবং খুব সহজে একটি ডাইনামিক ওয়েবসাইট আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তবে এটা শেখার আগে, ওয়ার্ডপ্রেস শেখার আগে আপনাকে আরও কিছু বিষয় জেনে যেতে হবে। সেই বিষয়গুলো জেনে তারপর আমরা যাব। আমরা খুব বেশি হলে 8 থেকে 10টি ক্লাসের মধ্যে HTML এবং CSS শেষ করে ফেলবো। ইভেন আপনারা সবাই এটা পারবেন আশা রাখি, কারো কোনো প্রবলেম হবে না। যদি কারো কোনো প্রবলেম হয় আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট দিব, কোনো সমস্যা নাই। আপনারা রাতের 12টার পর্যন্ত, রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত মেসেজ দিয়ে আমাকে খুঁজে পাবেন না, মানে পাবেন না বলতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আপনারা যে কোনো সময় মেসেজ দিলে আমাকে খুঁজে পাবেন, যদি আমি অন্য কোনো কাজে ব্যস্ত না থাকি। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। যে কোনো সময় যে কোনো সমস্যায় আপনারা আমার ফোন নাম্বারটা পেয়েছিলেন? জি স্যার। জি স্যার। জি স্যার। যদি কারো কাছে না থাকে তাহলে আবার নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, আমি আবার দিচ্ছি। স্যার কমেন্টই তো আছে স্যার, সমস্যা নেই, স্ক্রলিং আচ্ছা তাহলে আর দিলাম না। কাপড় দেন স্যার, আমি আমার অনেকে আছেন হয়তো একবার চলে গিয়েছিলেন, খুঁজে পাননি, এই যে দেখেন অনেকেই দিয়ে দিয়েছে। যাক, এভাবে আমাকে হেল্প করলে আমার কাজ করা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদেরকে যারা দিয়ে দিয়েছেন। ভাই ভাই আপনি তো এডমিন স্যার, আপনি তো এসিআর হয়ে গেছেন, আপনার নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ফয়সাল ভাই, আপনার নাম্বারটাও দেন, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। এখন আমরা যেটা করব, আমরা এখন শুরু করব। শুরু করার আগে আমাদের কিছু শর্ত অবলম্বন করতে হবে। এখন 1 মিনিট একটু অপেক্ষা করুন। আমি আমার মাঠটা একটু গুছিয়ে নিই, আপনাদের জন্য নতুন করে প্রিপেয়ার করব। হ্যাঁ একটু দুঃখিত। আমরা যেটা করব, এখন আমরা নতুন করে কাজ করব। নতুন করে কাজ শেখার আগে আমরা শুরুতে কিছু বিষয় আমরা জেনে নিব। হ্যাঁ, তার আগে আমি যাচ্ছি একটু, আমি আমার এটাকে গুছিয়ে নিচ্ছি। LEDP আরেকটা বিষয় বলে রাখি, ফয়সাল ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনার কাছে কি স্ক্রিনশট দেওয়ার কোনো অ্যাপস আছে, সফটওয়্যার? এমডি ফয়সাল আছেন না চলে গেছেন? স্যার স্ক্রিনশট তো স্যার কিবোর্ড থেকে নেওয়া যায়। কিবোর্ড থেকে নেওয়া যায়? না স্যার আছে, স্ক্রিন তোলা আছে। আচ্ছা, আমি আপনাকে দিব, আপনাদের সবাইকেই দিব, পর্যায়ক্রমে দিব। আপনার স্ক্রিনশট নিতে হবে, এই ক্লাসের স্ক্রিনশট নিতে হবে প্রতিদিন 6টি করে, মিনিমাম 5টি স্ক্রিনশট নিতে পারবেন? জি স্যার। স্যার কখন কখন স্যার? এটা আপনি 4 ঘন্টার ভিতরে যে কোনো সময় নেবেন, এবং সবসময় চেষ্টা করবেন এখানে যখন স্টুডেন্ট সবচেয়ে বেশি থাকবে তখন বিভিন্ন অ্যাঙ্গেলে নেবেন, এবং এখানে নিচে তারিখ সময় সবগুলো যেন শো করে, এরকম করে কেটে দিয়ে নেবেন, এইরকম করে নেবেন, অথবা এগুলো শো করিয়ে নেবেন। ইভেন আমি যখন কাজ দেখাচ্ছি এরকম কিছু নেবেন, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে নেবেন। জি স্যার ঠিক স্যার আছে। সবাইকে নিতে হবে? না, একজন নিবে, একজন। জি স্যার। এবং ওগুলো আপনি প্রতিদিন আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন, প্রতিদিন। আর কিবোর্ডে স্যার আছে একটা আছে স্যার। হ্যাঁ আমার কাছে আছে, এই যে দিলেই আসে। না আপনাদের এরকম সেট করতে হবে, আমরা দিব, আপনাদেরকে দিব, সবাইকে দিব, টেনশনের কিছু নেই। আপাতত ফয়সাল ভাই আপনি স্ক্রিনশট নেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে। স্যার আমরা তো স্নিপিং টুলটা ইউজ করতে পারি, যেটা নাকি অনেক কিছু ব্যবহার করতে পারি, অনেক আছে, অনেক। আমি আপনার প্রয়োজন মতো সবাইকে দিব।
টেনশন করার কিছু নেই। আপনারা আপনাদের কাছে যা যা আছে তাই ব্যবহার করতে থাকেন, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে অস্ত্র দিব, কখন কোথায় কোন বন্দুক খাটাতে হবে আমি দিব, সময় মতো দিব। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, আমরা আমাদের ক্লাস শুরু করব। শুরু করার আগে আমি কিছু জিনিস একটু সেট করে নিচ্ছি। সরি টু ইন্টারাপ্ট ফয়সাল ভাই, আপনি মেলটা চেক করেন, আমি ইয়া করে পাঠিয়ে দিয়েছি, ডিজাইন করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে কয়টি ল্যাঙ্গুয়েজ শিখবো আমরা, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমরা শিখবো হচ্ছে বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের ধারণা রাখতে হবে। তার আগে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমরা শিখবো হচ্ছে HTML, তারপরে শিখবো হচ্ছে CSS, তারপরে আমরা শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট অথবা jQuery, জাভা অথবা jQuery। আরেকটা শিখবো হচ্ছে আমরা PHP। এই কয়েকটি ল্যাঙ্গুয়েজ লাগে এবং সেই সাথে আরও একটি CDN লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই একটি ল্যাঙ্গুয়েজের উপরে আমরা কাজ করব, ঠিক আছে? তো এখন আমাদের শুরুতে যেটা লাগবে HTML। যারা নতুন আছেন, একদম ফ্রেশ, যারা কিছুই বুঝতেছেন না, অনেকের হয়তো মাথায় প্রবলেম হচ্ছে যে ভাই এগুলো কী বলে না বলে কিছু বুঝি না, মাথার উপর দিয়ে যায়। সমস্যা নেই, প্রয়োজন মতো সব বুঝবো। মূলত বিষয় হচ্ছে, আমরা যখনই কোনো ওয়েবসাইটকে ব্রাউজ করি, সাপোজ facebook.com বলুন, twitter.com বলুন, অথবা আমাদের LEDP gov.bd, এই যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, এই ওয়েবসাইটগুলো তো মূলত আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP দিয়েই তৈরি করা হয়। এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে করে এরকম একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং এখানে রেজিস্ট্রেশন করতে পারছি আমরা। এখানে রেজিস্ট্রেশনের কিছু অপশন দেওয়া আছে। এই যে এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারছেন, তারপর হচ্ছে আপনার কোর্স সিলেক্ট করতে পারছেন, আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই যে বিভিন্ন অপশনগুলো দিতে পারছেন, এগুলো সবগুলোই আসছে এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে। এবং এই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন জনের বিভিন্ন রকম কাজ আছে। HTML এর একরকম কাজ, CSS এর একরকম কাজ, তারপরে আছে PHP এর একরকম কাজ, এবং জাভাস্ক্রিপ্ট jQuery, তাদের এক একজনের এক এক রকম কাজ, তারা এক একজন এক এক রকম কাজ করে। তো আমরা যেটা শিখবো, আমরা এগুলো সবগুলো শিখবো, তবে আস্তে আস্তে, একবারই তো আর সব কিছু শেখা যাবে না। তারপরে এখানে দেখেন কোর্স মডিউল আছে, অনেক অনেক অপশন এখানে দেওয়া আছে, এগুলো পেজ আছে ওখানে, এগুলো সবই আমরা পর্যায়ক্রমে শিখবো। তো এইরকম একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের কী কী লাগবে, আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অথবা jQuery অ্যান্ড PHP অ্যান্ড ওয়ার্ডপ্রেস, এই কয়েকটি বিষয় আমাদের জানতে হবে। এই কয়েকটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের মূলত এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। তো আমরা এটা করতে গেলে আমাদের শুরুতেই আমরা শিখবো হচ্ছে HTML। HTML শেখার আগে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পর্কে বেশি কিছু ধারণা থাকতে হবে। ওয়ার্ডপ্রেসের আগে আমরা যখন একটু বিষয় আগের একদম, আপনারা অনেকেই এখানে আমার মনে হয় SSC ইন্টারমিডিয়েট ICT সাবজেক্ট পড়েছেন না অনেকেই? জি স্যার। আমরা বেশিরভাগ স্টুডেন্টই পড়েছি। আমাদের সময় ছিল না, আমরা অনেক আগে স্টুডেন্ট ছিলাম। ওই সময় আমাদের ICT সাবজেক্টটা ছিল না। আমরা মোটামুটি কিন্তু এই www কি, তারপর হচ্ছে HTTP কি, তারপরে হচ্ছে এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি কি না? জি স্যার। আমাকে কি কেউ বলতে পারবেন যে এরকম কেউ জানেন না www কি বা HTTP কি? যদি না জানেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। স্যার www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ স্যার। এটা ফুল আর HTML হচ্ছে স্যার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ফুল মিনিং, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS হচ্ছে স্টাইল শীট, ক্যাচক্যাট স্টাইল শীট, এটা হচ্ছে CSS এর ফুল মিনিং। এবং www এটা আবিষ্কার করেছেন কে, এটা কি জানেন? এটার আবিষ্কারক কে? www এর আবিষ্কারক হচ্ছে টিম বার্নস-লি। ওনার নাম হচ্ছে টিম বার্নস-লি। এবং HTML ও উনি আবিষ্কার করেছেন। HTML ল্যাঙ্গুয়েজটিও উনিই আবিষ্কার করেছেন। তো শুরুতে আমরা HTML ল্যাঙ্গুয়েজ শিখব। HTML ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা বেশ কিছু নাম লিখেছি: HTML,
সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস। এখান থেকে আপনারা এই 3টা জিনিস আপাতত ভুলে যান, এই কয়েকটা ভুলে যান। আমাদের শুরুতে থাকবে কি HTML। আমরা শুরুতেই শিখবো হচ্ছে HTML শিখবো। তো HTML শেখার জন্য আমরা শুরুতেই তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে, যে কোনো ওয়েবসাইট তৈরি করার আগে ওয়েবসাইটের একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল শর্ত, প্রথম শর্ত। একটি ওয়েবসাইট ডিরেক্টরি কি, ডিরেক্টরি বা রুট কাকে বলা হয়, এটা কি, এটা আগে আমাদের জানতে হবে। জি স্যার, এটা ক্লিয়ার করেন, এটা স্যার বুঝি না। এটা হচ্ছে সাপোজ আমরা এই যে একটা ফোল্ডার বানিয়েছি, ক্লাস ডিটেলস নামে একটা ফোল্ডার বানাইছি। এই ক্লাস ডিটেলসের ভিতরে আমরা কি রাখবো, আমাদের ক্লাসের সকল তথ্য আমরা এখানে রাখবো কি না। জি স্যার। তারপরে এখানে ভিডিও লিঙ্ক নামে একটা ফোল্ডার বানাইছি। এই ভিডিও লিঙ্ক ফোল্ডারে কি কি রাখবো, স্যার ভিডিও রাখা যাবে, ভিডিও করবো, সব ভিডিওগুলো এখানে রাখবো। তাহলে ভিডিও রাখার জন্য যে জায়গা, ওটাই কি ভিডিও ফোল্ডার বা ভিডিও ডিরেক্টরি। জি স্যার। ভিডিও রাখার জন্য যে ফোল্ডার সেটা হচ্ছে ভিডিও ডিরেক্টরি বা ভিডিও ফোল্ডার। তারপরে আমি যদি এখানে আরও একটি ফোল্ডার বানাই, যেমন সাপোজ ধরুন আমি নাম দিচ্ছি হচ্ছে স্ক্রিনশট, SCREEN, স্ক্রিনশট দিলাম। তাহলে কি এখানে আমি স্ক্রিনশট রাখবো, তাই তো? তাহলে আমার যত স্ক্রিনশট থাকবো সব স্ক্রিনশট আমি যদি এখানে রাখি, তাহলে এটা হচ্ছে স্ক্রিনশট ডিরেক্টরি বা স্ক্রিনশট ফোল্ডার, যেখানে আমি আমার স্ক্রিনশটগুলোকে রাখবো। ঠিক একই রকমভাবে ওয়েবসাইট ডিরেক্টরি বা রুট হচ্ছে যে ফোল্ডারের ভিতরে আমার ওয়েবসাইট থাকবে, সেটাকে বলা হয় ওয়েব ডিরেক্টরি বা রুট বা ওয়েবসাইট ডিরেক্টরি। ওয়েবসাইট ডিরেক্টরিটা কি স্যার গুগল? নো, একটি ফোল্ডার, জাস্ট একটি ফোল্ডার হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরি। ওকে স্যার, একটি ফোল্ডার, যে ফোল্ডারে আমার ওয়েবসাইটটা থাকবে, জাস্ট এইটুকুই। জি স্যার, বুঝতে পারছি। আর এই ফোল্ডারগুলো তাহলে কি করব? ফোল্ডারগুলো কি জি সার্ভারে, যে ফোল্ডারগুলো কি সার্ভারে ছাড়া হবে পরে নাকি? হ্যাঁ, পর্যায়ক্রমে ছাড়বো, আস্তে আস্তে সার্ভারে, লাইভ সার্ভার, লোকাল সার্ভার, অনেক ফাংশন আছে, পর্যায়ক্রমে দেখো। সার্ভারে না দিলে তো আর কেউ দেখতে পারবে না। আমি এখানে যা কিছু করলাম, এটা কি আপনি দেখতে পারবেন? যদি আপনাকে ব্রাউজ করতে বলি, আপনি ব্রাউজ করতে পারবেন না। ব্রাউজ করার জন্য কিছু ওয়ে আছে, ওগুলো আমরা পর্যায়ক্রমে সামনের দিকে দেখব। আপাতত ওই দিকে না মাথা ঘামাই, এই দিকে আপাতত। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবেন। আপু যারা আছেন, ভাইয়া যারা আছেন, যারা একদম ফ্রেশ নতুন, এখন প্রশ্ন করবেন না। দুদিন পরে গিয়ে যখন দেখবেন আর কিছুই বুঝেন না, তখন মাঝপথে হারিয়ে যাবেন। তাই মাঝপথে হারিয়ে না গিয়ে শুরুতেই প্রশ্ন করা শিখুন। আমার স্ক্রিনটা আমি কিভাবে শেয়ার করব? আপনি আপনার স্ক্রিন কিভাবে শেয়ার করবেন জি, আমি দেখাবো আপনাকে পরে। আপাতত স্ক্রিন শেয়ারের অপশনটা বাদ রাখুন। তাহলে আমরা শুরুতে জানলাম ডিরেক্টরি কি। ওয়েবসাইট ডিরেক্টরি হচ্ছে যে ডিরেক্টরির ভিতরে আমি আমার ওয়েবসাইটে রাখবো। তো আমি একটা ফোল্ডার বানাচ্ছি, আমি আমার ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ওয়েবসাইট, WEBSITE। এই ওয়েবসাইট নামে যে ফোল্ডারটা বানালাম, এই ওয়েবসাইট ফোল্ডারটাই হচ্ছে আমার ওয়েব ডিরেক্টরি। আমার ওয়েব ডিরেক্টরি কোনটা? ওয়েবসাইট নামে যে ফোল্ডারটা বানিয়েছি সেটা হচ্ছে আমার ওয়েবসাইট ডিরেক্টরি। এই ফোল্ডারের ভিতরেই আমি আমার ওয়েবসাইটটাকে রাখবো, এবং যত কোডিং, যত কাজবাজ যা কিছু আছে সব কিছু আমরা এটার ভিতরেই করব। জি স্যার। ওকে, মানে মূলত স্যার আমরা যে ওয়েবসাইটটা মেক করব স্যার, ওটার এটা স্টোর করার জন্য যেমন নাকি? হ্যাঁ, এখানে রাখবো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে সার্ভার। আরেকটা বিষয় সম্পর্কে আমাদের আগে থেকে এটা একটা বেসিক ধারণা, আমি সার্ভার নিয়ে আরও আলোচনা সামনে করব। সার্ভার হচ্ছে দুই প্রকার। সার্ভার কত প্রকার? সার্ভার হচ্ছে দুই প্রকার। ফার্স্ট হচ্ছে লোকাল সার্ভার, সেকেন্ড হচ্ছে লাইভ সার্ভার। লোকাল সার্ভার কোনটা? এখন যে আমি আমার যে ওয়েবসাইট নামে যে ডিরেক্টরিটা বানিয়েছি, এটা কোথায় বানিয়েছি দেখেন তো। এটা বানিয়েছি হচ্ছে আমার এই দিস পিসি পার্সোনালের ভিতরে একটা ফোল্ডার বানিয়ে এখানে রেখেছি। এই হার্ড ডিস্কটা কোনটা? আমার ল্যাপটপের হার্ড ডিস্কটাই তো এই সার্ভার, তাই না? এটা হচ্ছে লোকাল সার্ভার, যেটা এখানে কেউ দেখতে পারবে না, ব্রাউজ করতে পারবে না। জি স্যার, এটা আপনার কম্পিউটার? এটা আমার কম্পিউটার। আর লাইভ সার্ভার হচ্ছে এমন একটি সার্ভার যেখানে আপনি আপনার ওয়েবসাইটে রাখলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ওয়েবসাইট অন্যজন ব্রাউজ করতে পারবে। দয়া করে বাকিরা মিউট করে রাখুন, আপনারা মিউট করুন, সবাই মিউট করুন। হ্যাঁ, আমি যখন কথা বলবো তখন লোকাল সার্ভার আর কি। একটা হচ্ছে লোকাল সার্ভার, আরেকটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করতেছি, এই যে LEDPর যে ওয়েবসাইট, এটা হচ্ছে লাইভ সার্ভার, যার কারণে আমি সার্চ দিলেই দেখতে পাচ্ছি। ফেসবুক, এটা লাইভ সার্ভার, সার্চ দিলেই দেখা যাচ্ছে। fast.com লাইভ সার্ভার, সার্চ দিলেই দেখা যাচ্ছে। তারপরে আপনি এখানে আরও অনেক কিছু আছে। টুইটার,
এই যে ওয়েবসাইটগুলো TWI twitter.com অথবা আমাদের educationbd.com, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, আমরা যে প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করি সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানের কি ওয়েবসাইট আছে। এই প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে লাইভ সার্ভারে রাখা, যার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেগুলোকে সার্চ দিলেই আমরা দেখতে পারি। বাট লোকাল সার্ভারটা হচ্ছে এমন সার্ভার যেখানে আপনি আপনার ওয়েবসাইটটা রাখলে পৃথিবীর কোনো দূরত্বর কথা আপনার পাশের বাড়ি থেকে কেউ সার্চ দিলে কেউ খুঁজে পাবে না, শুধুমাত্র আপনার কম্পিউটারে আপনিই খুঁজে পাবেন। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা, এবং সেই সাথে আরও কিছু জিনিস আছে। ডোমেইন অ্যান্ড হোস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং? ডোমেইন হচ্ছে একটি নাম। সাপোজ ledp.gov.bd, এই যে এই নামটা, এটাই হচ্ছে ডোমেইন নেম। এই যে নাম ledp.ict.gov.bd, এটা হচ্ছে ডোমেইন নেম, এটাকে বলা হয় ডোমেইন। এই যে নামটা ledp.ict.gov.bd, এই নামটাই হচ্ছে ডোমেইন। স্যার এক্সেপ্ট এইচটিটিপি? হ্যাঁ, HTTP তো ওটা আলাদা, ওটা আলাদা ব্যাপার। স্যার একটা কোশ্চেন আছে। জি স্যার কিছু কিছু ওয়েবসাইটে ওই যে আপনার ওই ডোমেইনের পাশে বাম দিকে স্যার সিকিউর লেখা থাকে আর নট সিকিউর লেখা থাকে, এটার কারণটা কি স্যার? এটা হচ্ছে SSL সার্টিফিকেট নামে একটা অপশন আছে, যেটা আপনার ওয়েবসাইটটাকে ব্রাউজারের জন্য সিকিউর করে রাখবে। এটা নট সিকিউর, এটা এখনো SSL সার্টিফিকেট ইনস্টল করা হয়নি এই ওয়েবসাইটের সার্ভারে, এজন্য নট সিকিউর দেখাচ্ছে। এগুলো আমরা সামনে যখন ওয়ার্ডপ্রেস শিখবো তখন এগুলো আলোচনা করে দেবো আপনাদেরকে, কেন কখন এই নট সিকিউর আসবে এবং কখন এখানে তালাবদ্ধ আসবে। আপনি এখন ফেসবুকে যান, দেখেন তালাবদ্ধ আসে। স্যার এই ফাইলগুলো কোথায় আপলোড করা হয়? এগুলো সার্ভারে আপলোড সার্ভারে? সার্ভারে স্যার নিজস্ব কোনো ওয়েবসাইট আছে ওদের? আবার আরেকটা নো, মানে সার্ভারে হোস্টিং আছে, হোস্টিং। ও আমি ওটাই আলোচনা করছি। এই যে ফেসবুক, এই ফেসবুক কথাটাই হচ্ছে ডোমেইন। ফেসবুক হচ্ছে ডোমেইন বা নাম। এতদিন আমরা শুনেছি ডোমেইন কিনতে হবে, ডোমেইন। এই ডোমেইন হয়তো আমরা অনেকেই বুঝিনি। এই যে নামটা, এই নামটাই হচ্ছে ডোমেইন। সাপোজ আপনি এখানে কে আছেন, আব্দুর রহিম ভাই, উনি একটা ওয়েবসাইট কিনবে, একটা ওয়েবসাইটের ডোমেইন লাগবে, ওয়েবসাইট বানাবে, তাহলে তাকে প্রথমে একটা ডোমেইন কিনে নিতে হবে। উনি কি নামে ডোমেইন বানাতে চায়, ওয়েবসাইট বানাতে চায়? উনি চাচ্ছে abdurrahim.com নামে একটা ওয়েবসাইট বানাবে। এই আব্দুর রহিমটাই হচ্ছে ডোমেইন বা ডোমেইন নেম। জি স্যার, বোঝা গেছে। আরেকটা হচ্ছে হোস্টিং হচ্ছে আপনার স্পেস। হোস্টিং মানে বাংলা অর্থ হচ্ছে স্পেস বা জায়গা। আমরা মেমোরি কার্ড কিনি না, মেমোরি কার্ড কিনে সেখানে কি ভিডিও গান, অডিও গান, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ওখানে ছবি, অনেক ফাইল আমরা রাখি। এটা কি একটি স্পেস নয়? এটা তো একটা স্পেস, তাই না? এটা হচ্ছে কি লোকাল স্পেস বা লোকাল সার্ভার স্পেস। আমার এই কম্পিউটারের একটি হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কে 1 টেরাবাইট হার্ড ডিস্ক জায়গা আছে। এই 1 টেরাবাইট কি আমার হোস্টিং, আমার ওয়েবসাইটের হোস্টিং বা আমার স্পেস বা জায়গা। ঠিক এরকম লাইভ সার্ভারেরও হোস্টিং থাকে, যেখানে আপনি আপনার ওয়েবসাইট রাখবেন। এই যে আমি আমার ওয়েবসাইটের ভিতরে ফেসবুকে এত ছবি, এত ভিডিও, এটা তো পোস্ট রাখছি, এগুলো কোথায় গিয়ে থাকছে, কোথায় আসে, এবং যখনই আমি লগ ইন করি তখনই আমার এখানে আসে। লগ আউট করলে এগুলো কোথায় চলে যায়? এগুলো কি হারিয়ে যায় না এগুলো কি বাতাসে ভাসে? এগুলো কোথায় থাকে একবার আমরা চিন্তা করেছিলাম যেগুলো কোথা থেকে আসে এবং কোথায় চলে যায়? এগুলোর একটি স্টোরেজ আছে, সেটাকে বলা হচ্ছে হোস্টিং। এটা কোথায়? এটা হতে পারে আপনার কি ইউরোপ, আমেরিকা, কানাডা, যে কোনো জায়গায় হতে পারে। তাদের একটি লাইভ হোস্টিং বা সার্ভার আছে, সেখানে একটি জায়গা ক্রয় করা আছে, সেই জায়গাতে এই ছবিগুলো রাখা হচ্ছে। যখনই আমি লগ ইন করি আমার ছবিটা চলে আসে, যখনই আমি লগ আউট করি তখনই আবার সেই ছবিটা কি আবার সেই জায়গা মতো চলে যায়। এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা করব একটু সময় পর। আপাতত বেসিক ধারণা আমরা নিয়ে নিলাম, আমরা সামনে আরও অনেক বেশি কিছু আলোচনা করব। তো তার আগে আমরা কিছু ট্রিক্স, এটা একটু কেটে দেন, এটাও কেটে দেন, এটাও কেটে দেন, এগুলোর বিস্তারিত আলোচনা সামনে আসবে, একদম ভেঙে আলোচনা করা হবে। তো আপাতত ওয়েব ডিরেক্টরি আমরা বানিয়েছি কি না? ওয়েব ডিরেক্টরি বানিয়েছি। তো ওয়েব ডিরেক্টরি বানানোর জন্য আমাদের একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন বা কনফিউশন? না স্যার। ওকে, মিউট করুন। ওকে, সরি, এই যে এক জায়গায় টিপ দিতে আরেক জায়গায় দিয়ে দিলাম। সবাই স্যারের কথাগুলো নোট করেন, পরবর্তীতে বুঝতে মানে কি সহজ হবে। হ্যাঁ, আমি দিব আপনাদের বিস্তারিত সব কিছু দিব, আস্তে আস্তে দিব। প্রতিদিনের ক্লাসে নোটও দিব আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার। কোনো কিছুর কমতি থাকবে না, বাট
কমতি তখনই হবে আপনারা যদি প্র্যাকটিস না করেন, যদি কাজ না করেন, মনোযোগ দিয়ে না করেছেন, কোনো কিছুর অভাব থাকবে না আপনারা। কাজ এলইডিপিতে আগে কারো কাজ করেছেন এমন কোনো এক্সপিরিয়েন্স আছে? আগে কোনো এলইডিপিতে ক্লাস করেছিলেন বা 5 দিন 7 দিন কাজ করে চলে এসেছেন এমন কেউ আছেন? না স্যার, থাকলে ভালো হতো আমার জন্য। আমি করেছিলাম। ডিজাইনে করেছেন? জি ভাই, ওয়েব ডিজাইন। অভি চৌধুরী করেছেন। আচ্ছা, অভি ভাই পার্থক্য বুঝবে। অন্যান্য ক্লাসে আর আমার ক্লাসের পার্থক্য অভি ভাই বুঝবে, পরে অভি ভাই বুঝে নিবে, আপনাদেরকেও বোঝাবে, সমস্যা নেই। যারা আমার ক্লাস ব্যতীত অন্য কারো ক্লাস করেছেন তারা তফাৎটা বুঝতে পারবেন, আর যারা আমার ক্লাস করেছেন এবং এখনো আমার ক্লাসই করতেছেন তারা কিছুই বুঝবেন না, পার্থক্যটা বুঝবেন না, পরে গিয়ে বুঝবেন। আচ্ছা, আপনাদের ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আছে এলইডিবিতে কোথাও কোনো কোর্স করছে এরকম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে? জি আমার বোন আছে, আমার বড় ভাই ফ্রেন্ড আছে ভাই। পিয়াস ভাইয়ের ফ্রেন্ড আছে, কোথায় উনি, কোথায় কাজ? আমার ফ্রেন্ড আছে। আমার ফ্রেন্ড আমার এদিকেই থাকে, ওর বাসা শোনাতে, আমার বাসা শোনাতে। ও আপনাদের এখানে জয়েন করার কথাই আসলো, বাট ও ডিজিটাল মার্কেটিং করতেছে আর আমি এটা করছি। যদি আপনাদের কোনো ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বড় ভাই, ছোট বোন যদি এলইডিপির অন্য কোথাও ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস করে থাকে, তাদের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিংটা আগের চেয়ে আর একটু বাড়িয়ে দিবেন এখন, যাতে আপনি আপনার আলোচনাগুলো তার সাথে শেয়ার করতে পারেন এবং তার ক্লাসে কি পড়ানো হচ্ছে, কি দেখানো হচ্ছে না হচ্ছে সেগুলো আপনার সাথে যেন শেয়ার করে, এতে আপনার স্কিল বাড়বে। ওকে, আমরা শুরু করছি। এ হচ্ছে আমাদের ক্লাস ডিটেলস, এবং আমরা শুরুতেই কি করলাম, একটা ওয়েব ডিরেক্টরি তৈরি করলাম। এটা হচ্ছে প্রথম শর্ত। যখনই আপনি কোনো ওয়েবসাইট, এতক্ষণ যা করেছি সব ভুলে যান, আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে একটি ওয়েব ডিরেক্টরি তৈরি করতে হবে। আমরা একটা ওয়েব ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি। আমাদের ওয়েব ডিরেক্টরির আমরা যা খুশি তাই নাম দিতে পারি, যে কোনো কিছু, ওয়েবসাইট নাম তাম, হাবি জাবি, কলা গাছ, বেগুন গাছ, আলো, যে কোনো কিছু, আপনি আপেল কমলা আঙ্গুর বেদেনা যা খুশি আপনি নাম দিতে পারেন, নো প্রবলেম। আমি দিচ্ছি ওয়েবসাইট বা যা খুশি আপনি দেন। ওয়েবসাইটের নামে একটি নাম দিলাম, ওয়েব ডিরেক্টরি। আমার ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করা শেষ। ওপেন করেন, মাঝখানে চলে যান। এখন আমি আরও একটি ফাইল তৈরি করব। এখন দেখুন, এই হচ্ছে আমার ফাইল। এখন এই ফাইলের ভিতরে আমি এডিট করব। এডিট করার পর এখন থেকে দেখেন, we are batch। আমাদের এই এলাকার নাম কি? দাউদকান্দি, DAUD KHANDI। ওকে, আচ্ছা, KA, ওকে, দাউদকান্দি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন এটাকে নোটপ্যাডে ঢুকছেন? হ্যাঁ, আমি নোটপ্যাডে ঢুকেছি। নোটপ্যাড এটা অটোমেটিক্যালি আপনাদের কম্পিউটারে আছে। এখন কেউ প্র্যাকটিস করবেন না, আমি প্র্যাকটিস করার সময় দেবো একটু পর। তো দেখেন, এটাকে আমি রান করতে চাচ্ছি, বাট আমি কি রান করতে পারবো এটাকে? দেখেন তো, এখানে ডাবল ক্লিক করলে কি হয়, আর এটাকে যদি আপনি কোনো ব্রাউজারে ওপেন করতে চান, কোনো কিছুতেই ওপেন হতে চায় না। বাট আমরা কি করব, আমরা HTML নিয়ে কাজ করব। আমাদের HTML তৈরি করতে হবে। এখন এটাকে আবার ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে HTML ফাইল ক্রিয়েট করতে হবে। HTML ফাইল ক্রিয়েট কীভাবে করে, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে নিউতে আসবেন। নিউতে আসার পর দেখবেন এখানে লেখা আছে টেক্সট ডকুমেন্ট। এটা সবারই আসবে। কোথায় যাবেন, রাইট বাটন ক্লিক করে নিউতে আসার পর এখানে দেখেন টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যা কিছু আছে সব কিছু মুছে দিবেন। মুছে দিয়ে লিখবেন যা খুশি নাম আপনি চাচ্ছেন। আমার নাম, আমার নিকনেম হচ্ছে কানন। আমার নিকনেম মানে আমার ডাকনাম হচ্ছে কানন, আমি আমার নামটাই দিব কানন ডট একটা দশমিক HTML, এন্টার, আবার এন্টার, দুইবার এন্টার দিবেন। দেখেন তো কানন ডট HTML লেখাটা আসছে? জি স্যার। এখন এটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখেন তো কোন ফাইলে রান হলো। এটা কি আমার মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হয়েছে। আমার একটু সময় দেন, আমি একটা কথা বলি। একটা বিষয় হচ্ছে যে আমাদের মনে, এই ছিল আমাদের অবস্থা। এখন আমরা দেখেন, আমরা একটি HTML ফাইল তৈরি করেছি। আমি আবার ডিলিট করে আবার তৈরি করতেছি।
আমাদের প্রথমে হচ্ছে একটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে হবে। একটা ডিরেক্টরি বানিয়েছি, ডিরেক্টরির ভিতরে আমরা একটা ফাইল বানাবো। রাইট বাটন ক্লিক করে নিউতে পুরোটাকে ধরে কেটে যে কোনো নাম আমরা দিতে পারি, KANON, অথবা আমি ডট তুমি যা খুশি, আমি দিলাম আমি ডট HTML দিলাম। দেখেন এন্টার দিলে এটা চলে আসে, 2 বার এন্টার দিতে হয়, একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন যে বিষয়টা হচ্ছে, এটাকে আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন এটা মজিলা ফায়ারফক্সে ওপেন হচ্ছে। আপনাদের অনেকেরই এটা মজিলা ফায়ারফক্সে ওপেন না হয়ে গুগল ক্রোম বা অপেরা মিনি বা অন্য কোনো ব্রাউজারে ওপেন হতে পারে। তো এটা আপনি ফায়ারফক্সটাকে সেট করে নেবেন। কীভাবে সেট করে নেবেন? এটার উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে আসলে দেখেন ওপেন উইথ, এখানে ওপেন উইথ অনেক কিছুই আছে। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে দিবেন। গুগল ক্রোম, দেখেন গুগল ক্রোমে ওপেন হচ্ছে। বাট এইভাবে আপনি একবার সেট করলেন, কিন্তু বারবার কি সেট করা লাগবে? বারবার সেট করতে হলে আপনাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে দেখেন অপশন আছে ওপেন উইথ। হ্যাঁ, এখানে ফায়ারফক্স থেকে সিলেক্ট করে যে কোনো কিছু, আপনি যে কোনো ব্রাউজার, সাপোজ গুগল ক্রোম দিয়ে ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই, ওকে। এখন থেকে আমি যত HTML ফাইল বানাবো সব দেখবেন, সব ওই অটোমেটিক্যালি ওই ইয়েতে নিয়ে নিচ্ছে, গুগল ক্রমে নিয়ে নিচ্ছে। যেমন তুমি ডট HTML, ডাবল ক্লিক, দেখেন এটাও গুগল ক্রোম নিয়ে নিল। আমি সবগুলোকে গুগল ক্রোম করে নিলাম। বাট আমি যেটা করব, আমাদের সকলের যেটা করতে হবে, আমরা গুগল ক্রোম নয়, আমরা সবসময় মজিলা ফায়ারফক্সই ব্যবহার করব। কিভাবে করলাম? রাইট বাটন ক্লিক, এখানে আসার পর প্রপার্টিসে যাব, সেখান থেকে আমি ওপেন উইথ চেঞ্জে গিয়ে ফায়ারফক্সটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিব, অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তার মানে কি সব আমার ফায়ারফক্সেই হয়ে গেল। এখন এটাকে আমি ডাবল ক্লিক করলে মজিলা ফায়ারফক্সে ওপেন হয়। বাট এখানে ক্লিক করলে মজিলা ফায়ারফক্সে কি কোনো কিছু দেখায়? কোনো কিছু দেখায় না। এটা দেখাইবে, কিভাবে দেখাবে? এটা তৈরি করার জন্য আপনাকে আরও একটি বিশেষ পন্থা অবলম্বন করতে হবে। এটার ভিতরে এডিট করতে হবে। এডিট করার জন্য রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস আপনাদের কারো কাছেই নেই, আপনাদের অনেকের কাছেই হয়তো নেই, ঠিক আছে? অনেকের কাছেই হয়তো নেই। তো এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা, আমাদের সকলের কাছে আছে কোনটা? নোটপ্যাড, শুধুমাত্র নোটপ্যাড। এই নোটপ্যাডের পরিবর্তে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব আমরা। নোটপ্যাড প্লাস প্লাস গুগল থেকে ইনস্টল করে ডাউনলোড করা যায়। দেখেন আমি দেখাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার আগে আমি একটু অন্য কিছু দেখে আসি। দেখেন আমি শুরুতে নর্মালি আমি এটাকে একটা এডিটর দিয়ে রান করলাম। রাইট বাটন ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন আসছে আমি ডট HTML, ঠিক আছে? আমি ডট HTML আসছে। তো এখানে যেটা করব, আমি যে কোনো কিছু লিখতে পারি। ওই শুরু করে দিয়েছেন? অবশ্যই স্যার 25 পর্যন্ত দিন স্যার, নামাজ পড়তে হবে স্যার, 25 বেজে যাবে। 25 তো বেশি হয়ে যায় সময়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বেরোতে পারছে তো, এই জন্য এমন হয়েছে। আচ্ছা কালকে থেকে ঢুকে যাবে। আচ্ছা, প্রয়োজনে আমরা 4:05 থেকে 4:20 25-এ যাব, কিন্তু সময় 20 মিনিটই হবে। জি স্যার, ঠিক দেখেন আছে। উইয়ার ব্যাচ কুমিল্লা আমি এইটুক রাখলাম। এখন এটাকে লেখার পর আমি কন্ট্রোল S দিয়ে সেভ করার চেষ্টা করছি। কেউ আসতে চাচ্ছিলেন নাকি? ওকে, বাকিরা মিউট করে রাখেন, মিউট করে রাখুন। একটা শব্দ হচ্ছে, মিউট করে রাখলে সেই শব্দটা বন্ধ হয়ে যাবে। জি দেখেন উই আর ব্যাচ কুমিল্লা, কন্ট্রোল S দিয়ে সেভ করতে পারেন, অথবা এই যে এখানে সেভ লেখা, এখানে ক্লিক করেও আপনি সেভ করতে পারেন। বাট এখন যদি এটাকে আপনি এটা কেটে দেন, আমি কাকে এডিট করেছি? আমি কিন্তু এই সরি, এটা কিভাবে আসলো? এই আমি ডট HTML এটাকে এডিট করেছি। জি, আমাদের এই কাজ করতে দিয়েছেন? না না না, আমি যেটা করছি সেটা দেখেন। এই যে আমি ডট HTML, এখানে যখনই আমি ডাবল ক্লিক করছি, দেখেন তো আমার কথা এটাই আমি লিখেছিলাম কিনা, উই আর ব্যাচ কুমিল্লা। একটু জুম করে নিলাম, 200% জুম করে নিলাম। দেখেন তো উই আর ব্যাচ কুমিল্লা, এই কথাটাই তো লেখা হলো, যেটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে লিখেছিলাম। এখানে যদি আমি আরও অনেক কিছু লিখি, মাই নেম, সরি মিস, আমি আমার নামটা লিখলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম।
এখন যদি এই ফায়ারফক্সটা আবার রিলোড দেন, দেখেন তো আসে মাই নেম ইজ ওয়াহিদুল হাসান কানন। জি স্যার। আমরা লেখা আনতে পারি, স্যার এক লাইনে এসে বসছে পুরোটা। ওটা চেঞ্জ করব পরে। আপাতত দেখেন লেখাটা আনা যায় কিনা। লেখাটা আসছে জি স্যার। যেভাবে আসলে লেখাটা আসছে। তো দেখুন আমি লেখা আনলাম, কিভাবে আনলাম? এই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করেই কিন্তু আমি লেখাটাকে এনেছি, তাই না? তো এখন আমি যেটা করব, এই নোটপ্যাড প্লাস প্লাস আমি কেটে দিব, একদম আপনাদের মতো হয়ে যাব, একদম আপনাদের মতো নতুন হয়ে যাব। আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমি জাস্ট এইটুকু আপনাদের এমনিতেই দেখালাম। আপনারা যেভাবে শুরু করবেন ঠিক আমিও সেভাবে শুরু করব, কারণ আপনি এখন কাজ করতে গেলে আপনার যে প্রবলেমটা হবে আমার যেন সে একই প্রবলেম হয়, এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে আনইনস্টল করে নিচ্ছি। সরি, এটাকে আগে কাটতে হবে। আমার নোটপ্যাড প্লাস প্লাস চলে গেল। এখন রিফ্রেশ দিয়ে এটাকে নোটপ্যাড দিয়ে এডিট করতে জানতো, দেখেন তো কোনো কিছু আসে? কোনো কিছু আসে? আসে না, কোনো কিছুই কিন্তু আসে না। দেখেন আসে না, আপনাদের এমন আসবে না। তো এটার জন্য আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে। এটাকেও আপনি কেটে দেন, আমরা একদম ফ্রেশ থাকছি, আমরা নতুন। এখন আপনার যে অবস্থা আমারও একই অবস্থা, আপনারও কিছুই নাই আমারও কিছুই নাই, এটাকে কেটে দিতে হবে। সরি, আপনারা যারা এখানে ক্লাস করতেছেন তাদের যেরকম অবস্থা আমারও একই অবস্থা। এখন শুরুতেই ওয়েবসাইট বানাতে যাব। ওয়েবসাইট বানাতে গেলে আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। কন্ট্রোল শিফট এন্ড চাপ দিলে এটা চলে আসে অটোমেটিক্যালি। আমি আমরা কি করব? না না, আপনি পরে করবেন। ওয়েবসাইট ক্লিক করলাম। এখন এই স্যার শর্টকাটটা কি বললেন? কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন এটা দিলে এটা চলে আসে। তো এখন আমি এখানে নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে দেখেন নিউ ডকুমেন্ট ডট টেক্সট একটা লেখা আসে। নিউ ডকুমেন্ট ডট টেক্সট লেখাটা আসছে, বাট আপনি যখন করতে যাবেন তখন এটা আসবে না। তখন কেমন আসবে আমি একটু দেখাচ্ছি। তখন কেমন আসবে আপনাদের? তখন আসবে এইরকম নর্মাল। এখানে যান, স্ক্রিনশট, ওয়েবসাইট, রাইট বাটন ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট। দেখেন তো এখন কি আসছে? নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি কি আসছে? না স্যার। আসে নাই। না স্যার। এটা যদি আপনি কেটে দিয়ে এখন যদি আমি ডট এইচটিএমএল তৈরি করতে যান, দেখেন তো হয় কিনা? কি আসে? নোটপ্যাড প্লাস প্লাস রান হয়ে যায়, নোটপ্যাড রান হয়ে যায়। আমার কি এইচটিএমএল আসছে? দেখেন তো আমার আগেরটা কেমন ছিল। আমার আগেরটা ছিল ফায়ারফক্স দিয়ে রান হবে এরকম, বাট এখনকারটা দেখেন তা আসেনি। কেন আসলো না? এটা আনার জন্য বিভিন্ন ওয়েতে করা যায়। কিভাবে করা যায় আমি আবার কেটে দিলাম। আপনি যখনই যাবেন যে ডিরেক্টরিটা তৈরি করবেন, নর্মালি যে ডিরেক্টরিতে কাজ করেন না কেন, এখানে যে কোনো জায়গায় এসে আপনি এখানে এসেও করতে পারেন। ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে দেখেন যারা আমরা উইন্ডোজ 10 ব্যবহার করি তাদের অনেকেরই এরকম আসবে ফাইল এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন। এটাকে চেক করে দিবেন। এটা চেক করে দিয়ে যদি আপনি এখানে এটাকে ক্লিক করেন তাহলেই দেখবেন এটা আসে। বাট যখনই আপনি এটাকে কেটে দিয়ে দিচ্ছেন তখন দেখেন এটা চলে যাচ্ছে। চেক করেন আসে, চেক করেন চলে যায়। খেয়াল করছেন? এখানটায় খেয়াল করুন, এই জায়গাটায় সবাই মনোযোগ দেন। দেখেন চেক করলে আনচেক করলে হারিয়ে যায়, চেক করলে আসে। এটা দুইটা জায়গা থেকে আনা যায়, এখান থেকেও আনা যায়। এখানে এটাকে নর্মালি চেক করে রাখবেন, বাট আমি চেক করছি না, আমি দুইভাবে দেখাচ্ছি। এক, আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে একটা অপশন আছে, এটা এইভাবে খুঁজে পেতে একটু কষ্ট হয়, আমি এইভাবে যাচ্ছি। দেখেন তো এখানে লেখা আছে ফাইল এক্সপ্লোরার অপশন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে ভিউতে আসেন। ভিউতে আসার পরে এখানে দেখেন হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটাকে আপনি আনচেক করে রাখেন। অ্যাপ্লাই, ওকে। এখন যদি আপনি এখানে আসেন, এখানে বা যে কোনো জায়গায় আপনি যখনই এটা করতে যাবেন দেখেন এটা চলে আসছে এবং অটোমেটিক্যালি এটা চেক হয়ে গেছে ওইখান থেকে। আমি আবার এখান থেকে আনচেক করে নিলাম। এখন কন্ট্রোল প্যানেলে আসেন, আবার এখানে যান, এখানে চেক হয়ে গেছে। এই যে দুইটা জায়গার পার্থক্য কি? এক জায়গায় চেক করতে হয়, আরেক জায়গায়
আনচেক করতে হয়, বাট আমরা যে কোনো এক জায়গা থেকে এটাকে সিলেক্ট করে নিব। আমরা ওখান থেকে করতে স্যার পারি, দুটো এখান জায়গা থেকে থেকে করা যায়, একটা হচ্ছে ভিউ থেকে গেলে স্যার ওই যে ফাইল এক্সটেনশন আছে ওই জায়গায় স্যার আনচেক করে দিলেই হয়ে যায়। আর কন্ট্রোল প্যানেলে আসলে এখানে আনচেক করতে হবে। হ্যাঁ স্যার, আরেকটা হচ্ছে কি ফাইল আনচেক করতে এক্সপ্লোরার। হবে, আর আপনি যদি ওই ড্রাইভে গিয়ে করেন তাহলে সেখান থেকে চেক করে দিতে হবে। হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এখান থেকে আমি আনচেক করে নিচ্ছি, অ্যাপ্লাই, ওকে, আমার কাজ শেষ। এখন যখনই আমি আমার এখানে যাচ্ছি দেখেন আমার এটা চলে আসতেছে। এখান থেকে আপনি বি থেকে দেখেন অটোমেটিক্যালি চেক হয়ে গেছে। নর্মালি এরকম থাকে, অনেকেরই থাকে যে এরকম। আর কন্ট্রোল প্যানেলে যে কি করে আনলেন একটু দেখাবেন আরেকবার? অবশ্যই, কেন নয়। আপনি কন্ট্রোল প্যানেল সার্চ দেন, কন্ট্রোল প্যানেল থেকে ফাইল এক্সপ্লোরার অপশন, অনেকেরই এইভাবে না আসে, কারো এরকম থাকে, কারো বা এরকম থাকে, তারপরে অনেকেরই এরকম থাকে, যে কোনোভাবে আপনি খুঁজে নিতে পারেন। বাট আপনি লার্জ আইকন করে এসে এখানে ফাইল এক্সপ্লোরার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখান থেকে এসে যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটাকে চেক করা থাকবে, আপনারটাই চেক করা আছে, বাট এটাকে আনচেক করতে হবে। আনচেক করে নেবেন। এখনই কেউ করবেন না, এখনই কেউ করবেন না, আমি করতে দিব যখন তখন করবেন, এখন আগে বুঝেন। কারণ এখন করতে গেলে আমি পরবর্তীতে যেটা দেখাবো সেটা আপনি ভুলে ফেলবেন। তাহলে দেখেন এখানে বেশ কিছু অপশন কিন্তু আছে। অনেকেরই কিন্তু স্ক্রিনটা এরকম থাকে, ওয়েবসাইট ল্যাপটপের স্ক্রিন। আপনি এখান থেকে এটাকে চেক করে নিচে নামাতে পারেন অথবা উপরে উঠিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, তো এখন আমার তো এরকম দরকার নেই, এটাকে কেটে দিয়ে আমি এখন HTML ফাইল তৈরি করব। এখন আমি এটাকে পুরোটাকে ধরে নিতে হবে। অনেকেই ভুল করবেন, এই টেক্সটটাকে কাটবেন না, না কেটেই দেখা যাবে যে .html লিখতেছেন, বাট এখানে যেটাকে পুরোটাকে ব্ল্যাঙ্ক করে নিতে হবে, কিচ্ছু থাকবে না। এখানে আপনি যা খুশি তাই, আমি .html দিয়ে এন্টার, আবার এন্টার, দেখেন এখন ঠিকই চলে আসতেছে মোজিলা ফায়ারফক্স দ্বারা। ওকে, এটাকে আপনি বিভিন্নভাবে রান করতে পারেন, আমি আপাতত যা দেখাইছি। এখন এটাকে যদি আপনি ওপেন উইথ কি দিয়ে করতে চান, এই রকম অপশন আছে। এডিট করার কি কোনো অপশন এখানে আসে নাই, আপনাদেরও হয়তো থাকবে না। এর জন্য আমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট, তারপরে ব্র্যাকেট, তারপরে হচ্ছে নেটবিনস, PHP ডিজাইনার, অনেক কিছু ফাংশন আছে, এগুলোকে বলা হয় টেক্সট এডিটর। এগুলোকে ওয়েবসাইটের ভাষায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এগুলোকে বলা হয় টেক্সট এডিটর। টেক্সট এডিটর বিভিন্ন রকম আছে, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট 2, ব্র্যাকেট, সাবলাইম টেক্সট 2, টেক্সট 3, এরকম বিভিন্ন অপশন আছে, ভার্সন আছে। আরেকটা হচ্ছে নেটবিনস, PHP ডিজাইনার এবং PHP স্ট্রম। এছাড়াও আরও অনেক আছে, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করব। তো নোটপ্যাড প্লাস প্লাস বিভিন্নভাবে করা যায়। একটা হচ্ছে আপনি গুগলে যাবেন, NOOT, দেখেন নোটপ্যাড, সরি NOOT না, NOTEPAD, নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। এই হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস। আমি নোটপ্যাড প্লাসে যাব, এই দেখেন আমার নোটপ্যাড প্লাস প্লাস ORG আছে, .com আছে, কি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এখান থেকে না, আমরা এখান থেকে ডাউনলোড করব। এখান থেকে যে কোনো একটি ভার্সন আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। আমি আপাতত নাকি যার আছে তার তো করা লাগবে, যার আছে তার দরকার নেই, যার আছে তার দরকার নেই। এখান থেকে যে কোনো একটি, আমি একদম আপডেট ভার্সনটা নিচ্ছি না, আমি এটাকে নিচ্ছি। দেখেন এই হচ্ছে অবস্থা, 32 বিট 64 বিট, যে কোনো বিটের হতে পারে, কোনো সমস্যা নাই। ডাউনলোড, দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। আর এদিকে একটু কথা ছিল, আমার তো সাপ্লাইমেন্ট টেক্সট আছে, আমি কি ওইটা ইউজ করতে পারবো নাকি? অবশ্যই নয়, আপনি এই যে আমি বললাম নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেট, নেটবিনস, PHP ডিজাইনার, স্ট্রম, যা খুশি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। স্যার আমার এখানে শুধু দেখাচ্ছে স্যার নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস নেই। আপনি এই যে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেবেন, আমি আগে ডাউনলোড করা দেখাই, পরে আপনারা এটা করবেন। স্যার আবার একটু দেখেন তাহলে। আমার ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এ হচ্ছে ডাউনলোড, এ হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস। এটাকে ডাবল ক্লিক করেন, ইয়েস, ওকে, নেক্সট, এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, কাজ শেষ। আমার নোটপ্যাড প্লাস প্লাস হয়ে গেছে। এখানে আরও বেশ কিছু এক্সটেনশন অ্যাড হচ্ছে, আপনি চাইলে করতে পারেন, না করলে না করতে পারেন, নো প্রবলেম। আমরা কি এখন ডাউনলোড দিয়ে নেব? নো, নেবার কখনোই নয়। আপনি পরে করবেন, এখানে আবার আপডেট হয়ে গেছে এটা।
এই হচ্ছে অবস্থা। আমার নোটপ্যাড হয়ে গেছে, আপনারা পরে করবেন। এখন যদি আমি এখানে আসি, এখন দেখেন তো এডিট উইথ নোটপ্যাড আসে। জি স্যার। নোটপ্যাড কিন্তু চলে আসছে। এখন এই নোটপ্যাডে আমি কি করতে পারবো দেখেন। এই নোটপ্যাডে এখন আমি কাজ করব, আমি সেম আগের মতো আবার করব। আবার করার জন্য আমরা যা খুশি তাই লিখতে পারি। ওই আর একটু বড় করে নেন, একটু জুম করে নিচ্ছি। ওই আর ব্যাচ কুমিল্লা, কন্ট্রোল এস দিয়েও আপনি সেভ করতে পারেন, অথবা এখানে ক্লিক করেও আপনি সেভ করতে পারেন। এখন এটা আপনি দুইভাবে রান করতে পারেন, এখান থেকে রান করে এভাবে রান করতে পারেন, অথবা আপনি আবার এখানে গিয়ে এই হচ্ছে আপনার ওয়েবসাইট, ডাউনলোডটা কেটে দেন, এই হচ্ছে ওয়েবসাইট, এটাকে ডাবল ক্লিক করলেই দেখেন আমার ব্যাচ চলে আসছে। উই আর ব্যাচ কুমিল্লা আসছে। জি স্যার। বাট এভাবে আসলে হবে না, এভাবে আসলে হবে না, এগুলোকে অন্যভাবে আসতে হবে। আমি পরে দেখাচ্ছি। আপাতত এইটুকু কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে প্রশ্ন করতে পারেন। স্যার লেখাটা লেখায় তো কন্ট্রোল এস দিলে হয়ে যাবে, এটা তো আর সিলেক্ট অটোমেটিক সিলেক্ট করা থাকে না? অটোমেটিক্যালি লিখলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, অটোমেটিক্যালি ব্রাউজার নিয়ে নিবে। জি স্যার। চলে আসছে সব। এখন আমি